আজকে আপনি একটু আমাদেরকে ডায়াবেটিস সম্পর্কে একটু সচেতন করুন, যে ডায়াবেটিস কিভাবে আমাদের চোখ, কিডনি, হার্ট বা আলাদা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের উপর যে প্রভাব ফেলে, ক্ষতিকর প্রভাব ফেলে, সেটা কীরকমভাবে ফেলে। আবার আমাদের অনেকে বলে যে এই সুগার আছে, আজকে মিষ্টি খেয়ে নি, কালকে তো মরেই যাবো, কোনো ব্যাপার নেই, আজকে খেয়ে নি, ওষুধ তো খাচ্ছি, Correct. কোনো অসুবিধা নেই। তো এটা যে কতটা ক্ষতিকর, কতটা মানুষকে জানানো দরকার, সেটা স্যার আপনার মুখে জানতে চাই আমরা। একদম একদম খুব সুন্দর কোশ্চেন করেছো, কিন্তু খুব বেসিক কোশ্চেন এটা। এটা সত্যি কথাই। আমি কোনো ওষুধের নামও বলবো না, আমি কিছুই বলবো না, শুধু জনসাধারণকে একটু সাবধান করার জন্যে আমি জাস্ট বলছি আর কি। দেখো, প্রশ্নটা হচ্ছে যে ডায়াবেটিস, সবাই আমরা জানি ডায়াবেটিস মানে রক্তে সুগারের পরিমাণ বা গ্লুকোজের পরিমাণ বেড়ে গেছে, ঠিক আছে। কিন্তু তাহলে গ্লুকোজের পরিমাণ বাড়লে পরে কোথায় বাড়ে না, শরীরের কোন জায়গায় গ্লুকোজের পরিমাণটা চট করে বেশি বাড়ে না? সেটা হচ্ছে চুল আর হাতের পায়ের যে নখ, এতে সুগার বাড়ে না। এছাড়া শরীরের যেখানে যে কোনো অঙ্গতে সুগার এফেক্ট করে, সেটা যাই হোক না কেন, এইটা একটু খেয়াল রাখতে হবে। আর ওর সুগার হয়েছে বলে কি আমারই হবে? আমার তো বাবা আমার কারো সুগার ছিল না, এইসব ভেবে লাভ নেই। হ্যাঁ, যদি হেরিডিটারি বলে কিছু থাকে বা তার থেকে যদি কিছু হয়, সেটা তো হবেই, সেটা কিছু করতে পারবে না। কিন্তু তা বলে আমি যত ইচ্ছা মিষ্টি খেয়ে যাব, সেটা করাটা ঠিক হবে না। কারণ সুগার যেটা আমাদের শরীরে ঢুকছে, সেটাকে ইউটিলাইজ করার জন্য যে হরমোনটা, তাকে ইনসুলিন বলা হয়, সেটা প্যানক্রিয়াস থেকে বেরোয়। তো আমি যদি একটা অর্গানকে বেশি টর্চার করি, বেশি বেশি খাচ্ছি, তাহলে সুগারও বেশি বেশি হচ্ছে, তো সে অর্গানটাও তো এক্সস্টেড হয়ে যাবে। অর্থাৎ যে সেলগুলো থেকে ইনসুলিন সিক্রেট করছে, সেগুলো তো এক্সস্ট হয়ে যাবে, মানে তারা আর বেশি বেশি সিক্রেট করতে পারবে না। একটা ঘোড়াকে আমি জানি এত কেজি ওজন নিয়ে দৌড়াতে পারবে, তো তাকে যদি বেশি ওজন দিয়ে তাকে যদি দৌড়া করে, রোজই দৌড়ে করায়, তাহলে সে কী করে কাজ করবে? সেই জন্যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, মানে সাবধান হতে হবে। আমার এখন সুগার নেই, ঠিক আছে, আমি খাচ্ছি, কিন্তু একটা মানে লিমিটের পরে, লিমিট বলতে গেলে মানে বয়স একটু বাড়ছে, 30 বছর 40 বছর বয়স বাড়ছে, একটু বোধহয় নিজেকে একটু সুগার পরীক্ষা করে নিয়ে একবার ভালো। কারণ হঠাৎ কেউ বললো দেখবি তো বেশি বেশি পেচ্ছাপ পায়, কেউ কেউ বলবে জল তেষ্টা পাবে, আনচান শরীর, অনেক কিছু সিমটম হয়। কিন্তু পরের কথায় ঝাল না শুনে, মানে পরের কথা না করে, বাবা নিজে একবার একটা ব্লাড সুগারটা বেশি নয়, এমনি একটা ফাস্টিং ভার সুগার করে নাও, ফাস্টিং না করো, র্যান্ডম করে নাও। অনেক ক্যাম্প চারদিকে হচ্ছে, হয়েও যাচ্ছে, সারা বছরই হয়। কোথাও গিয়ে একটু টেস্ট করে নিলেই হলো যে র্যান্ডম সুগারটাই বা কীরকম আছে। তাতে যদি কিছু একটুখানি নজরে আসে, কিছু খারাপ হতে যাচ্ছে বা হচ্ছে, নিজেকে সাবধান হতে হবে, তখন ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। ডাক্তার চারপাশে ছড়িয়ে আছে, কিছু অসুবিধা নেই। কাজে এই করলেই প্রথমে ধরাটা পড়ুক, আর যদি ধরা না পারে খুব ভালো, চালিয়ে যাও বস, কোনো চিন্তা নেই। কিন্তু একটু সাবধান হবে। ওই যে বললাম যে গাধার পেটে বা কারো উপরে বোঝা চাপিয়ে তাকে যদি রোজ বেশি বেশি করে খাটাও, সে কিন্তু এক্সস্টেড হয়ে যাবে। অর্থাৎ ইনসুলিন যে মানে জায়গা থেকে বেরোয়, প্যাঙ্ক্রিয়াসের বিটা সেলস থেকে বেরোয়, সেইগুলো কিন্তু এক্সস্ট হয়ে যাবে, তখন একটু কাজ করতে তারও অসুবিধা হবে। কাজ টানবে, সেও টানবে, বডি খুবই অ্যাডাপ্ট করে, সব কিছু করে, কিন্তু সবসময় তো পারবে না। কাজে এই দিকে একটুখানি খেয়াল রাখলেই হবে, ঠিক আছে। ওই রাত্রে উঠে বারে বারে পেচ্ছাপ করছি মানে আমার ডায়াবেটিস হলো, সেটাও যেমন ভাবার কোনো কারণ নেই, অনেক কারণেই হতে পারে। রাত্রে উঠছি পেচ্ছাপ পাচ্ছে, অনেক কারণে হতে পারে। বয়স্ক লোকদের এক কারণে হতে পারে, অল্প বয়সে এক কারণে হতে পারে, ছোটো ছোটো বাচ্চারা হতে পারে, তো অনেক কারণ আছে। কাজে ডায়াবেটিস কোন সময় কি ব্যাপারে হবে, শুধু কি বয়স্ক লোকদের হয়, ছোটো ছোটো বাচ্চাদেরও ডায়াবেটিস হয়, সেটা আলাদা ভ্যারাইটি। ডায়াবেটিস ইনসিপেটাস বলা হয়, ছোটো ছোটো বাচ্চাদের থেকে আরম্ভ হয়ে যায়, বড়দেরও হয়, বয়স্ক মানুষদেরও হচ্ছে। কখন কার হবে বলা খুব মুশকিল, এক কথায় উত্তর দেওয়া যাবে না। কাজে নিজেকে সাবধান হতে হবে, এটুকু আমি বলছি, ঠিক আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন। নমস্কার।